আজকে আলোচনা করব লাইভ নিয়ে। লাইভ কখন করবেন, কিভাবে করবেন এবং কখন আপনি করতে পারবেন। কেমন আছেন সকলে? আশা করি সবাই ভালো আছেন, নিজের নিজের জায়গায় সবাই আনন্দে আছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে আমি যখনই ইউটিউবে কোনো অ্যাক্টিভিটি করব, সে লাইভে আসি বা ভিডিও আপলোড করি, আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমেই বলি, লাইভ কখন আপনি করতে পারবেন। মানে ধরুন আপনার একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে আপনি লাইভ কখন করতে পারবেন, মানে কখন আপনি এলিজিবল হবেন লাইভ করার জন্য। 2, 4, 5, 10 সাবস্ক্রাইবার হলে তো চ্যানেল খুলেই তো আপনি লাইভ করতে পারবেন না। 2, 4, 5, 10, 15, 20 সাবস্ক্রাইবারে আপনি লাইভ করতে পারবেন না। এটা আগে আরো অনেক বেশি ছিল, ইউটিউবে নতুন আপডেটে এটা কমিয়ে দিয়েছে। ইউটিউব চ্যানেলে যখন আপনার 50 সাবস্ক্রাইবার হবে, 50 সাবস্ক্রাইবার হলেই আপনি লাইভ করতে পারবেন। এবার আমি প্রত্যেককে অনুরোধ করব, যখনই 50 সাবস্ক্রাইবার হয়ে যাবে আপনারা কিন্তু অবশ্যই লাইভ করবেন। তাতে আপনাদের চ্যানেল কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো হবে, সাবস্ক্রাইবারও বাড়বে এবং আপনার ভিডিওতে ওয়াচ টাইমও আপনি পাবেন। তাহলে বোঝা গেল আপনি কখন লাইভ করতে পারবেন, মানে এলিজিবল হবেন। 50 সাবস্ক্রাইবার হলে আপনি এলিজিবল হবেন লাইভ করার জন্য। এবার আসি, কখন লাইভ করবেন, কোন টাইমে করবেন। আমার মতে, যদি আমার মতামত নেন, আমি নিজের মতামত বলছি, সবসময় লাইভ চেষ্টা করবেন রাতের বেলা দিকে করতে, মানে 9টা 9:30টার পরে। কারণ তখন মানুষ অনেক ফ্রি থাকে, অফিস কাছারি যারা করে, রান্না বান্না, ঘরের ভদ্রমহিলা মা কাকিমা যারা আছে, বোন যারা আছেন, যারা রান্না বান্না করেন, তারা ওই সময়টা অনেকটা ফ্রি থাকেন। তাহলে ওই সময়টা আপনি লাইভ করার চেষ্টা করবেন, অনেককে পাবেন লাইভে। তাহলে বললাম কখন আপনি এলিজেবল হবেন, কখন কোন সময় করবেন সেটাও বলে দিলাম। এইবার আপনাদের দেখাবো কি করে লাইভ করবেন, মানে কিভাবে লাইভ করবেন। আপনার একটা চ্যানেল আছে, কিভাবে লাইভ করবেন, লাইভ কিভাবে করতে হয়, তো সেটা আমি আপনাদের স্ক্রিন রেকর্ডিং অন করে দেখিয়ে দেব। তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। না হলে আমি যখন মুখে বলে দিই আপনারা বুঝতে পারবেন না, মাথার ওপর দিয়ে বেরিয়ে যাবে। তাহলে চলুন যাওয়া যাক স্ক্রিন রেকর্ডিং এর দিকে। স্ক্রিন রেকর্ডিং আমি অন করে নিয়েছি। তাহলে চলুন আপনাদের দেখাই কিভাবে লাইভে আসবেন, কিভাবে লাইভ করবেন। ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন, তাহলেই বুঝতে পারবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। এবার আমি আমার চ্যানেলটা খুলবো। এই যে ইউটিউবে আমি ক্লিক করলেই চ্যানেলটা খুলে গেল। এটা আমার চ্যানেল, টেকনিক্যাল চ্যানেল। এইখানে কি করবেন, এই যে চ্যানেলটার আপনার ইউটিউব খুললো, নিচে দেখুন মাঝখানে প্লাস একটা আইকন শো করছে, প্লাস, ওখানে ক্লিক করবেন। এবার প্লাস আইকনে শো করলে ক্লিক করলে দেখবেন এখানে শর্টস আসছে, লাইভ আসছে। তা আপনি কি করবেন, এখন লাইভ করবেন। আপনি নিশ্চয়ই শর্টস করবেন না, আমি কিন্তু লাইভের সব কিছু দেখাচ্ছি। তাহলে কি করবে, আমি যাচ্ছি লাইভেই আছে যে আপনি শর্টসে ইচ্ছা করলে, এই যে শর্টস, এটা হচ্ছে শর্টসে চলে গেলাম। যদি আমি শর্টস করতে চাই, তো আমি শর্টস করবো না, আমি এখন লাইভে করবো। আবার লাইভে ক্লিক করলাম। লাইভে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এবার লাইভে ক্লিক করার পরে ওপরে দেখুন ক্যামেরা, ব্যাক ক্যামেরা, এটা ক্লিক করলে ওপরে ক্যামেরা ক্লিক করলে ব্যাক ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, এটা ফ্রন্ট ক্যামেরা। তারপরে স্পিকার আছে, স্পিকার ইচ্ছা করলে আপনি অফ করতে, মিউট করতে পারেন, আবার স্পিকার অন করতে পারেন। এবার চলুন নেক্সট কি করার দরকার। নেক্সট হচ্ছে দেখুন লেখা আছে নিচে, এই যে নেক্সটের ওপরে দাদাভাই টেকনিক্যাল চ্যানেলের নাম আমার শো করছে, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন এখানে দেখাচ্ছে এই দাদাভাই টেকনিক্যাল চ্যানেলের নিচে দেখাচ্ছে টাইটেল। এবার টাইটেলে আপনি যা খুশি তাই লিখতে পারেন। এখানে ক্লিক করলেই আপনার কিবোর্ড খুলে যাবে। এখানে কিবোর্ডে ক্লিক করে যে যেমন খুশি লেখে, অনেকে দেখবেন লেখে তাড়াতাড়ি চলে এসো, আমি লাইভে চলে এসেছি। কেউ লেখে চ্যানেল সাপোর্ট, আমি ধরুন এখানে লিখলাম চ্যানেল সাপোর্ট। কেউ অনেকে দেখবেন লেখে চ্যানেল সাপোর্ট, যা হোক আপনি লিখতে পারেন। চ্যানেল সাপোর্ট লিখে দিলাম। তারপরে নিচে দেখুন হচ্ছে ভিজিবিলিটি, এটা অবশ্যই দেখে নেবেন পাবলিক আছে কিনা। যদি পাবলিক থাকে
কিচ্ছু করার দরকার নেই। পাবলিক যদি না থাকে পাবলিক করে দেবেন, না হলে কিন্তু সবার কাছে ভিডিওটি পৌঁছাবে না, এটা মাথায় রাখবেন। পাবলিক করে নেবেন। নেক্সট কি আছে, সিলেক্ট অডিয়েন্স, খুবই ইম্পর্টেন্ট জিনিস। এটা যদি আপনি সিলেক্ট না করেন আপনার লাইভটা কিন্তু সবার কাছে পৌঁছাবে না, মাথায় রাখবেন এটা। অডিয়েন্স সিলেক্ট করে নেবেন। ক্লিক করলে ওখানে ক্লিক করলে এখানে আপনি করবেন নো ইটস নট মেড ফর কিডস, এখানে ক্লিক করলে নো ইটস নট মেড ফর কিডস। তারপরে ড্রপ ডাউন মেনুতে যাবেন, এই যে নিচেরটায়, এখানেও দেখে নেবেন যে নিচেরটায় সিলেক্ট করা আছে কি না, নো ডু নট যেটা আছে সেটা সিলেক্ট করবেন। যদি করা থাকে ভালো, না করা থাকলে করে নেবেন। নো ইটস নট মেড ফর কিডস এটা অবশ্যই সিলেক্ট করবেন। করে ব্যাকে গেলেন, এখানে দেখেন সিলেক্ট হয়ে গেল। এবার আছে গো লাইভ টুগেদার, আপনি যদি দুজনা মিলে লাইভ করতে চান তাহলে এটাকে এনাবেল করতে হবে, ঠিক আছে। তারপরে চলে যাবেন নিচে, নিচে গিয়ে দেখেন আছে অ্যাডভান্সড সেটিংস, এটা যাদের চ্যানেল মনিটাইজ আছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবেন। এখানে কি আছে দেখেন নিচে একদম আছে, একদম নিচে এনাবেল মনিটাইজেশন, মানে যেমন আপনি যদি আপনার চ্যানেল মনিটাইজ থাকে তাহলে আপনি যখন ভিডিও আপলোড করেন তখন কিন্তু আপনাকে ভিডিওটা মনিটাইজ করতে হবে, মনিটাইজটা অন করতে হয়, না হলে কিন্তু আপনার ওখান থেকে কোনো আর্নিং হবে না। সেম জিনিস এখানে এনাবেল মনিটাইজেশনটা আপনাকে এনাবেল করে নিতে হবে। এই যে এনাবেল করে নিলেন, এনাবেল মনিটাইজেশন করে নিলেন। এবার আবার ব্যাকে গেলেন, ব্যাকে গিয়ে হয়ে গেল আপনার সেটিংস কিন্তু হয়ে গেল। এইবার আপনি ক্লিক করবেন নেক্সটে, নেক্সটে যখন আপনি ক্লিক করবেন তারপরে একটা ইন্টারফেস খুলবে। নেক্সটে ক্লিক করার পরে দেখুন একটু এই যে খুলে গেল, দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস থাকবে, ঠিক আছে। দেখেন এখানে দেখেন আপনি যেটা টাইটেলে লিখলেন, যেটা আমি টাইটেলে লিখলাম চ্যানেল সাপোর্ট দাদাভাই টেকনিক্যাল, মানে দাদাভাই টেকনিক্যালের টাইটেল দিয়েছি চ্যানেল সাপোর্ট বলে, এখানে চলে আসলো। কিছু না লিখলে এখানে চলে আসবে দাদাভাই টেকনিক্যাল। তারপরে আপনার নিচে দেখুন আছে গো লাইভ, গো লাইভে ক্লিক করলেই কিন্তু আপনি লাইভে চলে যাবেন। এবার আপনার লাইভে বলতে হবে, যার ব্লগ চ্যানেল তারা গল্প করবে, যাদের টেকনিক্যাল চ্যানেল তাদের টেকনিক্যাল ইউটিউব ইস্যু রিলেটেড সম্বন্ধে রিলেটেড কিছু বলবে, কারণ টেকনিক্যাল চ্যানেলে অনেক ইউটিউব মানে ক্রিয়েটাররা আসেন যাদের নানান রকম সমস্যা থাকে, তারা কিন্তু আসবেন টেকনিক্যাল চ্যানেলে, তাদের প্রবলেমগুলো আপনাকে সলভ করতে হবে, সলভ করার চেষ্টা করতে হবে। ব্লগ চ্যানেলে কিন্তু সেরকম কোনো ইস্যু নেই, ওই ব্লগ চ্যানেলে মানে নানান ধরনের গল্প, নানান ধরনের আলোচনা, কোথায় থাকেন, এই থাকেন, ওই থাকেন, সেটা টেকনিক্যাল চ্যানেলেও হয়ে থাকে, এটাই হচ্ছে পার্থক্য। আজ তাহলে এই পর্যন্তই, আশা করি আপনাদের লাইভ সম্বন্ধে আর কোনো কনফিউশন থাকলো না। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।